হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ চিড়ে ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে হাফ কাপ পরিমাণে চিড়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে চিড়েটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। তো এখানে হাফ কাপ চিড়ে নিয়েছি, ওই কাপেরই হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নেব। এই চিড়ের সাথে সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিড়েটাকে দেখুন খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে সুজিটা নিয়ে নেব। তো দেখুন এই জন্য হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর চিড়ে ও সুজিটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়ে নেব। তারপর অল্প অল্প করে জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও খিদে পেলে এটাকে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। এটাকে এমনকি চায়ের সাথেও খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি এটাকে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখানে এক কাপ জল নিয়েছি, পুরো জলটাই এভাবে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন পুরো জলটাই নিয়ে নিলাম, তারপর এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে এটাকে মেশানো হয়ে গেলে এখন রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো এটাকে এখন সাইডে রেখে দেব। তারপর এখানে কিছু সবজি নিয়ে নেব। তো দেখুন এটাকে আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতোই ভিজে গেছে। দেখুন জল টেনে এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এটাকে আমি আবার একবার চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই শুকিয়ে গেছে। চিড়ে এবং সুজি দুটোই অনেকটাই বেশি পরিমাণে জল টেনে নেয়। তো এরপর এখানে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিলাম। ওই সাথে একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিলাম। এর সাথে এখানে দিয়ে দেবো একটু আদা ও কাঁচা লঙ্কা। তো সেজন্য দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। লবণটা দেওয়ার কারণে সবজি থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। তো সেই জন্য আমি সবজির সাথে এই চিড়ে ও সুজির মিশ্রণটাকে খুব ভালো করে একবার আগে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। বাড়িতে আপনাদের যা যা সবজি থাকবে তাই দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা গাজরের পরিবর্তে একটা আলুও গ্রেট করে দিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো আর যারা আলু খেতে চান না তারা কিন্তু এভাবে একটু গাজর গ্রেট করে মিশিয়ে দিতে পারেন, তাহলে এটা ভীষণই হেলদিভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এটাকে খুব ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম লবণ দিয়ে। এরপর আমি একটা তড়কা প্যানে একটা তড়কা রেডি করে নিচ্ছি। তো সেজন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণে একটু সরষের তেল দিয়েছি। ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে ছোলার ডাল। ছোলার ডালটাকে ভিজে কাপড়ে আগে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর সেই ছোলার ডালটা এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে কালো সরষে। তো দেখুন কালো সরষেটাও হাফ টিস্পুন দিয়ে দিয়েছি। এরপর সরষে, জিরে ও ছোলার ডালটা খুব ভালো করে একটু ভেজে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে কয়েকটা কারি পাতা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। তো আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আর কোনো রকমের লঙ্কার ব্যবহার করছি না। তো দেখুন শেষে আমি 8-10টা পরিমাণে কারি পাতা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা এখন গরম আছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো এবার কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই তড়কাটা ওই মিশ্রণের মধ্যে মিশিয়ে দেবো। এই তড়কাটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে এখানে মিশিয়ে নিচ্ছি। এভাবে পুরো তড়কাটা মিশিয়ে নেব। তারপর এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কোনো রকমের মশলার প্রয়োজন হবে না এই তড়কাটা দেওয়ার জন্য। এর টেস্টটা ভীষণই ভালো হবে। এর সাথে গোটা জিরে সরষে আছে, এর ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে। তাছাড়া কারি পাতার ফ্লেভারটা এর সাথে ভীষণই ভালো লাগবে। তো এখানে আর কোনো রকমের মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এমনকি আজকের রেসিপিতে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই লাগছে না। শুধুমাত্র কয়েকটা সবজি, চিড়ে ও সুজি দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন তড়কাটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এরপর এটা মিশ্রণটা খুব ভালো করে রেডি করে নিয়েছি, এবং এটা দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারছেন এটা খুবই ঘন ব্যাটার একটা রেডি করেছি। এরকমই ঘনভাবে এটাকে রেডি করে নিতে হবে। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল। তো তেলটা এখানে 3-4 চামচ পরিমাণে মানে নিচ্ছি, এর থেকে কম তেলেও এটা ফ্রাই হয়ে যাবে। আপনারা যদি একদমই তেল খেতে না চান সেক্ষেত্রে 1 চা চামচ তেল দিয়েও এটাকে খুব ভালো করে একটু হালকা করে ভেজে নেওয়া যাবে। তো আমি এটাকে একটু তেল দিয়ে একটু খাস্তা মতো করে ভাজবো, সেজন্য এখানে 3-4 চামচ পরিমাণে তেল দিয়েছি। এরপর দেখুন 1 চামচ করে ব্যাটার নেব, আর ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে দেব। এইভাবে আমি 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব। একবারে সবগুলো ফ্রাই করা যাবে না, সেজন্য 2 ব্যাচে করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। বাড়িতে থাকা কয়েকটা সবজি দিয়ে আপনারা এভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন, এবং চিড়ে ও সুজি দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে, এবং এই তড়কাটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর নিচের দিকটা প্রায় 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি, এরপর উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুবই সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এইভাবে এগুলোকে একে একে উল্টে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে একে একে সব উল্টে নিলাম। এইভাবে একটু উল্টে পাল্টে লালচে করে এগুলোকে একটু ভেজে নেব, তার সাথে এগুলো অনেকটা খাস্তা মতো ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার একটু উল্টে পাল্টে এগুলোকে একটু খাস্তা ও মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো এখন দেখুন এগুলো প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপর একে একে সবগুলো তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। এইভাবে লালচে করে সবগুলোই ভেজে রেডি করে নেব। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলোকে বিকেলে চায়ের সাথেও খেতে দুর্দান্ত লাগবে এইভাবে যদি বানিয়ে নেন। আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, আপনারা চাইলে এখানে কুচনো পেঁয়াজেরও একটু ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এইভাবে দ্বিতীয় ব্যাচে দেখুন আবারও কয়েকটা দিয়ে দিয়েছি। এইভাবে দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা দিয়ে এগুলোকে একটু তেল দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের উপর সবগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, এবং খেতে এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন একটা আওয়াজটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে, এবং ভেতরটা ভীষণই টেস্টি। তো এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে খাস্তা এবং ভেতরটা খুবই নরম, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। এরপর এটাকে আমি বাড়িতে থাকা একটু টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিলাম। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপি দেখার জন্য ধন্যবাদ।